হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের জনসংখ্যা থেকে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলি এসএসসি এমটিএস, গ্রুপ ডি, ডাব্লিউপি, কলকাতা পুলিশ, মিসেলেনিয়াস, রেল সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু ভারতীয় জনসংখ্যা থেকে আসা এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা রাখবো এখান থেকে ভারতের জনসংখ্যা রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো সরকারি পরীক্ষাতে এরপরে যখনই আসবে তখনই আপনারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কোন সালে? তো ভালো একটি কোশ্চেন। তো ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় অপশন সি 1881 সালে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের জনঘনত্ব কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। 382 জন মানুষ কিন্তু ভারতে বসবাস করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিহার। অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। এছাড়াও এখান থেকে আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের জনঘনত্ব হচ্ছে 17 জন প্রতি বর্গ কিলোমিটার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অরুণাচল প্রদেশ, যেখানে এই অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে 17 জন লোক বাস করেন। এবং সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, যেখানে 1102 জন কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। এইগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ তথ্য, অবশ্যই আপনাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গে 129 জন কিন্তু প্রতি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বসবাস করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রীয় শাসিত অঞ্চল কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি দিল্লি হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এবং এখান থেকে আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে দিল্লিতে 11,297 জন কিন্তু প্রতি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বসবাস করে, যেখানে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর ও দ্বীপপুঞ্জ, যেখানে 46 জন প্রতি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বসবাস করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেরালাতে। এবং এখান থেকেও আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হলো কেরালাতে লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষে 1084 জন হচ্ছে মহিলা। এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হরিয়ানাতে, যেখানে হরিয়ানার লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষে 877 জন কিন্তু মহিলা বসবাস করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি অথবা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তরপ্রদেশ। এবং এখান থেকেও আপনাদের একটি ছোট পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে উত্তরপ্রদেশে 19,95,81,477 জন কিন্তু মানুষ বসবাস করে। এটা কিন্তু বর্তমান সময়ে বেড়েছে এবং এর পরবর্তীতে যখন আদমশুমারি হবে তার রিপোর্ট কিন্তু তখন আরো স্পষ্টভাবে বোঝা যাবে যে বর্তমানে উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মোট জনসংখ্যার হিসাব কিন্তু তখন বোঝা যাবে। এখনো কিন্তু 2011 সালের পর আর কোনো আদমশুমারি কিন্তু হয়নি ভারতবর্ষে। তার জন্য আমাদের 2011 সালের রিপোর্ট অনুসারেই কিন্তু পড়াশোনা করতে হবে এবং সেই মোতাবেকই কি আমাদের সমস্ত রকম তথ্য বা ইনফরমেশন জেনে রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 53টি। অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হচ্ছে 53টি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 940 জন। অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের প্রতি 1000 জন পুরুষের মধ্যে মহিলা বসবাস করে 940 জন, যেখানে পশ্চিমবঙ্গে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 947 জন।
এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পুরুষ বসবাস করে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 51.54% কিন্তু ভারতের মোট জনসংখ্যার পুরুষ বসবাস করে। এবং এখান থেকে একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ভারতের মোট জনসংখ্যার 48.46% মহিলা কিন্তু ভারতবর্ষে বসবাস করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 5,000 জন। অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের একটি শহরে ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 5,000 জন। এর পরের প্রশ্ন হচ্ছে ভারতের জনবিরল রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিকিম, যেখানে 2011 সালের আদমশুমারি অনুসারে সিকিমের জনসংখ্যা হচ্ছে 6,10,577 জন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জনবিরল কেন্দ্রীয় শাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লাক্ষাদ্বীপ, যেখানে 2011 সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা হচ্ছে 64,429 জন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কেরালা, যেখানে কেরালা রাজ্যের সাক্ষরতার হার হচ্ছে 93.91%। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম রাজ্যের দিক থেকে। এবং এখান থেকে ওইটি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে বিহারের রাজ্যের সাক্ষরতার হার হচ্ছে 63.82%। নেক্সট কোশ্চেন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 74.04% হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার। এখান থেকে ওইটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেখানে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে 77.08%। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1029 জন প্রতি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বাস করে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুম্বাই। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর 2011 সালে আদমশুমারি অনুসারে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 69.89 বছর হলো ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল, যেখানে পুরুষের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 67.46 বছর এবং নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72.61 বছর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 50 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেগা সিটি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গাঙ্গীয় সমভূমিতে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে কোন শহর? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দিল্লি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সর্বনিম্ন জনঘনত্ব কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 46 জন প্রতি বর্গ কিলোমিটার। এবং এখান থেকে একটি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর ও দ্বীপপুঞ্জ, যেখানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব হচ্ছে 46 জন প্রতি বর্গ কিমি। তো এই ছিল ভারতের জনসংখ্যা থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ টাইপের কোশ্চেন। এর পাশাপাশি আপনাদের আরো বেশ কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে, যেগুলি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে ভারত। ভারতের বর্তমান জনসংখ্যা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে 121,93,422 জন। এটি কিন্তু বর্তমানে বেড়েছে। পরবর্তী যখন আদমশুমারি রিপোর্ট প্রকাশিত হবে তখন কিন্তু প্রেজেন্ট জনসংখ্যা কত ভারতের সেটা কিন্তু আপনারা জানতে পারবো। কিন্তু আপনাদের পরীক্ষার জন্য কিন্তু 2011 সালের আদমশুমারির যা যা রিপোর্ট আছে সেগুলোই মাথায় রাখতে হবে। এছাড়াও ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটার। এছাড়াও ভারতের সর্বোচ্চ লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য হচ্ছে কেরালা, যেখানে প্রতি 1000 জন পুরুষের মধ্যে মহিলা বসবাস করে 1084 জন। এছাড়াও ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এবং ভারতের সাক্ষরতার হার হচ্ছে 76.04%, যেখানে পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 82.14% এবং মহিলার সাক্ষরতার হার হচ্ছে 65.46%। এছাড়াও ভারতের সর্বাধিক
শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা এবং ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি 1881 সালের হয়েছিল এবং নেতৃত্ব দিয়েছিল ডব্লিউ.সি. ক্লোডেন। এছাড়াও ভারতের আধুনিক জনগণনার জনক ও প্রতিকৃত হচ্ছে ডব্লিউ হান্টার। এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই আপনাদের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। আশা রাখবো যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা যদি এখান থেকে যে কোনো প্রশ্ন যে কোনো সরকারি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে তারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন, এটা কিন্তু আশা থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের পিডিএফ এবং বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডির অফিসিয়াল গ্রুপে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ থেকে বিভিন্ন ধরনের স্টাডি রিলেটেড পিডিএফও কিন্তু আপলোড করা হয় এবং ডেলিকার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটও কিন্তু প্রোভাইড করা হয়। আর সেই সমস্ত ইনফরমেশন বা তথ্য পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই গ্রুপটিতে জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।